নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যটা হচ্ছে ভুয়ো তথ্য সরকারিভাবে পেশ করার একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। একটা বাজেট পেশ করতে গিয়ে একটা সরকার সত্যি কথাটা বলতে পারে না। কেন বলতে পারে না? আমি সরাসরি মুম্বাইয়ে দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম তার কাছে যে বাস্তব অবস্থাটা কি পশ্চিমবঙ্গের সঙ্গে মহারাষ্ট্রের। দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রে রয়েছেন মানুষটি, কাছ থেকে গুজরাটকে দেখেছেন, কাছ থেকে মহারাষ্ট্রকে দেখেছেন এবং কাছ থেকে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে আসেন, পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থাটা নিয়ে দেখেন, বিশ্লেষণ করেন। আজকে তার মুখ থেকে সরাসরি আমি শুনবো যে বাস্তব পশ্চিমবঙ্গের অবস্থাটা কী। আসুন, দীপাঞ্জন চক্রবর্তী ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, ভারী সুন্দর, একদম তথ্য দিয়ে দিয়ে বিশ্লেষণ করেছেন। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে আমি আপনাদের কাছে বলছি, যে মাকে, যে বোনকে ১,৫০০ টাকা দেওয়া হচ্ছে, ভালো করে ভাবুন, ১,৫০০ টাকা দেওয়া হচ্ছে তার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, সেই মার সন্তানকে এই সরকার চাকরি থেকে প্রতারিত করছে। যে দিদিকে এরা লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা দিয়ে ভোটটা কিনছে, তার স্বামীর বকেয়া ডিএটা আটকাচ্ছে। যে বোন, যাকে কোনো একটি ভাতা দেওয়া হচ্ছে, তার ভাইকে শেষ পর্যন্ত এ রাজ্যের সামান্য ৮-১০ হাজারের একটা কর্মচারী হয়ে পশ্চিমবঙ্গে দিন কাটাতে হচ্ছে। কেন হবে? যদি শিল্পায়ন হতো, যদি টাটা থাকতো, কীভাবে গুজরাটের ন্যানো কারখানা যেখানে নিয়ে চলে গিয়েছেন, এ রাজ্য থেকে তাড়িয়েছে, আজকে সেখানে 3টে 5 স্টার হোটেল গড়ে উঠেছে পাততলা, সেগুনের মাটিতে, হুগলিতে, পশ্চিমবঙ্গে। কেন ভাববেন না বাংলার মানুষ? 2026-এর নির্বাচনের আগে আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তী বক্তব্য আপনাদের শোনাব। দেখুন সন্ময়দা, পশ্চিমবঙ্গ বাকি আমি শিক্ষা, সংস্কৃতি, কালচার ইত্যাদি ইত্যাদি আমি ছেড়ে দিলাম। পশ্চিমবঙ্গ অর্থনৈতিক দিক থেকে যেরকমভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে, বলবো না চলে গেছে, তার আমি কতগুলো ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2024-25 আর্থিক বছরে ভারতবর্ষে যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যে বিদেশি পুঁজির বিনিয়োগ, সব থেকে বেশি হয়েছে মহারাষ্ট্রে। ঘটনাচক্রে আমি মহারাষ্ট্রের বাসিন্দা এবং এই মহারাষ্ট্রে গত 24-25 অর্থবর্ষে 1,97,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। এটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলছে, 1,96,000 কোটি টাকা। আর পশ্চিমবঙ্গে এসেছে মাত্র 15,000 কোটি টাকা। আপনি যদি দেখেন সারা ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্রের স্থান সব থেকে আগে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে, এবং মহারাষ্ট্রের মোটামুটি 40% কাছাকাছি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের অংশ এসেছে। এবং তারপরে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, এমনকি হরিয়ানার মতো ছোট রাজ্য, তারাও কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে। সারা ভারতবর্ষে যা বিদেশি পুঁজির বিনিয়োগ, তার মাত্র 1% এসেছে পশ্চিমবঙ্গে। এর কারণ কি? এর কারণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত। পশ্চিমবঙ্গের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা ধ্বংসপ্রাপ্ত। আজকে সারা ভারতবর্ষে যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে বা হাইওয়ে তৈরি করার যে গতিমাপ, যেটা সারা ভারতবর্ষে স্বীকৃত, সেটা হচ্ছে মোটামুটি 100 ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার, কোনো স্টেটে 50-55 কিলোমিটার রয়েছে। উত্তরপ্রদেশে সম্প্রতি একটা বিশ্ব রেকর্ড করল উত্তরপ্রদেশ। গাজিয়াবাদ থেকে আলিগড় 100 কিলোমিটার রাস্তা, সেটা মাত্র 100 ঘন্টায় করেছে, এবং কংক্রিট রোড। এটা ভাবা যায় না। তো ন্যাচারালি উত্তরপ্রদেশে কিন্তু, যে উত্তরপ্রদেশ একসময় ছিল মুলায়ম সিং অখিলেশের রাজত্বে, যেটাকে গুন্ডারাজ বা মাফিয়ারাজ বলা হতো, সেই উত্তরপ্রদেশ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই আগ্রা এক্সপ্রেসওয়েতে রাফাল যুদ্ধ বিমান হাইওয়ের উপরে ল্যান্ড করেছে, এবং এটা প্রমাণ করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার যে আমাদের রাস্তা এত ভালো, যেখানে রাফাল বিমান, যুদ্ধ বিমানও ল্যান্ড করতে পারে। আর পশ্চিমবঙ্গের গড় গতিমাপ রাস্তা তৈরি সারা ভারতবর্ষ থেকে অনেক নিচে, মোটামুটি 23 থেকে 25 কিলোমিটার 100 ঘন্টায়। এবং পশ্চিমবঙ্গের নিচে কোন রাজ্যগুলো রয়েছে? অরুণাচল প্রদেশ,
মণিপুর, মিজোরাম, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলগুলো, কারণ সেখানে প্রাকৃতিক কারণে রাস্তা তৈরি করতে অনেক সমস্যা হয়। আর পশ্চিমবঙ্গে এই বেআইনি জমি যারা দখল করে বসে আছে তাদের পশ্চিমবঙ্গ সরকার সরাতে চায় না। তার পরিণতি আজকে পশ্চিমবঙ্গ সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা চোখের সামনে দেখেছি রতন টাটার, স্বর্গীয় রতন টাটার সেই কথা যে ব্যাড এম, মানে মমতা আমাকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিল, আর গুড এম মোদি আমাকে গুজরাতে ডেকে নিল। আজকে ওই সানন্দ আমি নিজে দেখেছি। টাটা মোটরসের যখন ওখানে প্ল্যান্ট হয়েছিল তখন আমি নিজে সুরক্ষার দায়িত্বে ছিলাম টাটা মোটরস প্ল্যান্টের। আমরা নিজের চোখে দেখেছি যেই সানন্দে একসময় উট চড়ে বেড়াতো, প্রায় মরুভূমি সদৃশ্য এলাকা, যেখানে যেতে গেলে আমাদের আহমেদাবাদ থেকে জলের বোতল নিয়ে যেতে হতো, সেই সানন্দ এখন প্রায় হংকংয়ের মতো হয়ে গেছে। ওটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। গুজরাতের, আমি আহমেদাবাদকে ধরেও বলছি, গুজরাতের সব থেকে জমির বেশি দাম এখন সানন্দে। 3টে 5 স্টার হোটেল হয়েছে, কারণ ওখানে শুধু টাটার ন্যানো প্রজেক্ট তো বন্ধ হয়ে গেছে, কিন্তু টাটার বহু গাড়ি, ইলেকট্রিক ভেহিকল বিশেষ করে কিন্তু সানন্দ থেকে বেরোচ্ছে। অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ হয়েছে, ফোর্ডের মতো গাড়ি, মারুতি, হুন্ডাই সবাই ওখানে করেছে, এবং এটা সানন্দ একটা মোটর ভেহিকলের শিল্প শহর তৈরি হয়ে গেছে, যেটা পশ্চিমবঙ্গ করতে পারতো সিঙ্গুরে। তার জায়গায় কি হচ্ছে এখন? সর্ষের চাষ, আলুর চপ, বেগুনি আর ঘুগনির পরামর্শ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবং একের পর এক আমি একটা উদাহরণ দিচ্ছি। গত শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল, 8,000 স্কুল। এবং আপনি যদি দেখেন ভারতবর্ষে এনরোলমেন্ট, জিরো এনরোলমেন্ট স্কুলের সংখ্যা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক নিয়োগ হয়নি। যে সমস্ত শিক্ষকরা আছে তারা ওই টেম্পোরারি, এবং তারাও আজকাল কাজে আসতে ভয় পায়। আমরা শিক্ষা দুর্নীতি দেখেছি, হাজার হাজার ছেলেমেয়েরা এখনো পথে বসে আছে, তারা সুরাহা পায়নি, এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। যে রাজ্যে মানব সম্পদ উন্নয়ন হবে না, কলেজগুলোর তাই অবস্থা। কলেজ ড্রপ আউটে পশ্চিমবঙ্গ আজকে রাজ্যের, ভারতবর্ষের মধ্যে সব থেকে খারাপ জায়গায় রয়েছে। যে রাস্তায় ইনফ্রাস্ট্রাকচার হবে না, যেখানে গুন্ডাগার্দি সিন্ডিকেট রাজ চলে, সেখানে আমার মনে হয় না কোনো বিজনেসম্যান সেখানে ইনভেস্ট করবে। এই বিজিবিএস নামে আমার আপনার করের টাকায় কোটি কোটি টাকা খরচা হচ্ছে এক একবার। যতটুকু জানি মোটামুটি অ্যাভারেজ 22 থেকে 40 কোটি টাকার মতো খরচা হয়, তার বদলে বিনিয়োগ কি আসে? এই ভদ্রমহিলা মাঝে মাঝেই বলেন 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 15,000 কোটি টাকা, এবং এটা পার্লামেন্টে, এটা কিন্তু পার্লামেন্টে তথ্য দিয়েছেন ভারতের অর্থনীতির একজন প্রবাদ পুরুষ, এবং সেটাকে অফিসিয়ালি রেকর্ড করিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সেই যখন অবস্থা যে আজকে মহারাষ্ট্র 1,96,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ পাচ্ছে, আর পশ্চিমবঙ্গ পাচ্ছে 15,000 কোটি টাকা, তো কোথা থেকে কর্মসংস্থান হবে? কারণ প্রত্যেকটা বিজনেসম্যান যারা আসেন বিজিবিএস এ, তারা আসেন, দিদির গান শোনেন, নাচ দেখেন, এবং যাওয়ার সময় বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে যান, 5 স্টার 7 স্টার আতিথেয়তা নিয়ে। বড় বড় কথা হয় এমওইউর জন্য, কিন্তু একটি এমওইউ বাস্তবায় পরিণত হয় না। তো বাংলার জন্য ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। আমরা বাইরে থেকে যারা শিল্প সংস্থার সঙ্গে জড়িয়ে আছি, ভারতের ইকোনমির সঙ্গে জড়িয়ে আছি, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ সংস্থায়, এই বড় বড় যারা ইনভেস্টর আসেন, বিদেশি বিনিয়োগ আসেন, তাদের সুরক্ষার অনেক কিছু আমাকে দেখতে হয়, রিস্ক অ্যাসেসমেন্ট, বিজনেস কন্টিনিউটি প্ল্যান। আমরা নিরন্তর বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ কিভাবে চোরাবালির ফাঁদে ডুবে যাচ্ছে। এর থেকে মুক্তি নেই যদি না পশ্চিমবঙ্গের মানুষ এই 2026-এর নির্বাচনে তারা যদি ঘুরে না দাঁড়ান। আর যে ভুল করেছেন বাংলার মেয়েকে চেয়ে, এবার জন্য ওনারা বাংলার মেয়েকে না চেয়ে বাংলার জন্য শিল্প চান, শিক্ষা চান, কর্মসংস্থান চান। ধন্যবাদ।